যখন আদম নবী দেখলেন ওনার এক বৃদ্ধাঙ্গুলির ভিতরে বেলায়েতের নূর, আর শাহাদাত আঙ্গুলির ভিতরে দেখলেন নবুয়তের নূর, সাথে সাথে আদম আলাইহিস সালাম এইভাবে চুমু খেয়ে চোখে লাগাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভাবে? কোন ভাবে? জোরে বলেন কোন ভাবে? এইভাবে। তার মানে নবুয়ত আর বেলায়াত একভাবে ধরে রেখেছেন, আগলে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে নবুয়ত ওইখানে বেলায়াত, আর যেখানে বেলায়াত ওইখানে নবুয়তের প্রভাব। সুতরাং আমার নবীকে যারা মানবে তারা মাওলা আলীকে মানবে। ভালো করে বুঝেন, উপরে নবুয়ত, নিচে বেলায়াত, এমন ভাবে জড়িত, এমন ভাবে জড়িত। আদম আলাইহিস সালাম এইভাবে চুমুখের চোখে লাগাইলেন, এইভাবে লাগাইলেন, বুঝাইতে গেলেন যে বেলায়াত আর নবুয়ত, যারা বেলায়াত থেকে নবুয়তকে আলাদা করবে, নবুয়ত থেকে বেলায়াতকে আলাদা করবে, তারা কোনোদিন হকের পথের অনুসারী হইতে পারে? জোরে বলেন পারে? যারা নবীকে মানবে তারা মাওলা আলীকে মানবে, যারা মাওলা আলীকে মানবে তারা নবীকে মানবে। সুতরাং মাওলা আলী আর আমার নবী এমন ভাবে একে অপরের সাথে জড়িত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নাফসে রাসূলুল্লাহ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই যে মুবাহালার আয়াত, ও নবী আপনি বলে দেন তোমরা আনো তোমাদের পুত্রদের, আমি নবী নিয়ে যাব আমার পুত্রদের। তোমরা নিয়ে আসো তোমাদের নারীদের, আমি নবী নিয়ে যাব আমাদের নারীকে। তোমরা নিয়ে আসো তোমাদের আপন সত্তা, আমি নবী নিয়ে যাব আমার আপন সত্তা। তার মানে আমার নবীর আপন সত্তা হচ্ছে মাওলা আলী। করে বলেন সুবহানাল্লাহ। নবুয়ত এবং বেলায়াত। সৃষ্টিতে নবুয়ত আগে না বেলায়াত আগে? এই বিষয়টা আমাদের একটু জানার দরকার আছে, ঠিক না বেঠিক? কেন এখন বর্তমান জামানা হলো বেলায়েতের জামানা। কিসের জামানা? বেলায়েতের জামানা। অনেকে নবুয়ত মানে বেলায়েত মানে না। যারা নবুয়ত মানে বেলায়েত মানে না, প্রকৃত পক্ষে তারা নবুয়ত মানে না, ঠিক না বেঠিক? আবার যারা বেলায়েত মানে নবুয়ত মানে না, তারাও প্রকৃত পক্ষে বেলায়েত মানে না। কেন? বেলায়াত আর নবুয়ত একটা আর একটার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রথম দলিল, নবুয়তের মহাসমুদ্র হচ্ছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক না বেঠিক? আর বেলায়েতের সম্রাট, বেলায়েতের মহাসমুদ্র হচ্ছেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, ঠিক না বেঠিক? তো সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? খলাকতা আনা ওয়া আলিয়ুম মিন নূরে ওয়াহিদ। আমার নবী বলেন আমি এবং আলী একই নূরে পয়দা। করে বলেন সুবহানাল্লাহ। তার মানে যখনই আল্লাহ পাক নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন, সাথে সাথে মাওলা আলীর নূর মোবারক সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? তার মানে যখনই নবুয়তের সৃষ্টি, তখনই আল্লাহ বেলায়েতের সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? যদিও বেলায়েতের জামানা পরে আসছে, নবুয়তের জামানা আগে, কিন্তু নবুয়ত আর বেলায়েত আল্লাহ একই সাথে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ফাজাইলুস সাহাবী কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহর নবী বলেন আমি এবং আলী একই নূরে, আমি এবং আলী একই নূরে 14,000 বছর ধরে আল্লাহ পাকের কাছে ছিলাম। করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসা হইল, তখন এই একটা নূর দুটা ভাগ হয়ে একটা চলে গেল খাজা আব্দুল্লাহর পেশানিতে, আর একটা চলে গেল খাজা আবু তালিবের পেশানিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল পাকের জবানিতে একই নূর রূপে মাওলা আলী এবং আমার দয়াল নবীজি 14,000 বছর ধরে আমার আল্লাহ পাকের কাছে ছিলেন। দুনিয়াতে আসার পরে একটা নূরটা দুটা ভাগ হয়ে একটা গেল খাজা আব্দুল্লাহর পেশানিতে, আর একটা গেল খাজা আবু তালিবের পেশানিতে। তার মানে বোঝা গেল খাজা আব্দুল্লাহ ছিলেন নবুয়তের ধারক, নবুয়তের নূরে নবুয়তের ধারক, আর খাজা আবু তালিব ছিলেন নূরে বেলায়েতের ধারক। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া কিছু মোল্লা মৌলভী আছে, এরা খাজা আবু তালিবরে জাহান্নামে পাঠায়। জোরে কান ঠিক না ঠিক? আরে যিনি বেলায়েতের নূরের ধারক, যার পেশানিতে বেলায়েতের সম্রাটের নূরের ধারক, যার মাধ্যমে জগতে বেলায়েত প্রকাশ পাবে, যিনি যেই নূর ধারণ করেছেন, তিনি কোনোদিন জাহান্নামী হইতে পারেন? জোরে বলেন পারেন? এই জন্য আমাদের ইসলাহের দরকার আছে। জোরে বলেন ঠিক না বেঠিক?
আচ্ছা বলেন তো, নবী পাক ইমানেরও ইমান, ঠিক না ভাই ঠিক? ওনার বিবাহের খুতবা কোন মুশরিক পড়াইতে পারেনি, জোরে বলেন পারে? আমার নবীজির বিবাহের খুতবা পড়াইছেন খাজা আবু তালিব, জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা খাজা আবু তালিব আলাইহিস সালামকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, জোরে বলেন নাউযুবিল্লাহ। বরঞ্চ তারাই জাহান্নামে যাবে যারা খাজা আবু তালেবকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের ইসলাহের দরকার আছে। আবার এক শ্রেণীর লোক আছে যারা নবীর পিতা মাতাকে দোজকে পাঠায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা এই শ্রেণীর লোক টেন্ডারে নিয়ে নিছে, এরা টেন্ডারে নিছে যে মাওলা আলীর বাবাকে জাহান্নামে পাঠাইবো আর দয়াল নবীজির আব্বা আম্মাকে জাহান্নামে পাঠাইবো। আচ্ছা আমি আপনাদেরকে একটা যুক্তি দেই, দুনিয়াতে একটা মাছ, এই মাছটা জান্নাতে যাবে, কোন মাছ বলেন তো? ইউনূস আলাইহিস সালামকে যেই মাছ পেটে 40 দিন ধারণ করেছিলেন, ইউনূস নবীকে 40 দিন পেটে রাখার কারণে এই মাছকে আল্লাহ জান্নাতে স্থান দিবেন। তা যেই রেহেমের মধ্যে, যেই পেট মোবারকের মধ্যে মা আমিনার রেহেমের মধ্যে আমার নূর নবী ছিল, ওই রেহেম কি কোনোদিন দোজখে যাইতে পারেনি? জোরে বলেন পারে? 40 দিন ধারণ করার কারণে একটা মাছ যদি, নবীকে ধারণ করার কারণে 40 দিন একটা মাছ যদি জান্নাতে যাইতে পারে, সব মোল্লায় বিশ্বাস করে, কিন্তু আমার নবীর মারে জাহান্নামের ভিতরে ঢুকাই দেয়, জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য এই জন্য সব দরবারে যাওয়া যাবে না, সব জায়গায় মুড়ি দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু পিশাব এরা মুরিদকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর কিছু কিছু পিশাব মুরিদকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার দয়াল নবীজির আব্বা আম্মা ওনারা নাকি জাহান্নামে যাবে, জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আগে নবী চিনতে হবে, নবী চিনতে হবে, নবুয়ত বুঝতে হবে, বেলায়াত বুঝতে হবে। নবুয়ত, আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, নুজুহাতুল মাজালিস কিতাবের মধ্যে, নুজুহাতুল মাজালিস কিতাবের ভিতরে আব্দুর রহমান সফুরি শাফি রহমাতুল্লাহ উল্লেখ করেন যে আদম আলাইহিস সালাম, আমরা অনেকে বলি যে আদম নবীর আঙ্গুলের ভিতরে আমার নূর, নবীজির নূর ছিল, ওইটা দেখে চুম্বন করছেন, কিন্তু প্রকৃত ইতিহাস, প্রকৃত রহস্যটা আপনারা শুনে রাখেন। নজুহাতুল মাজালিস কিতাবের ভিতরে আব্দুর রহমান সফরি উল্লেখ করেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের এই বৃদ্ধাঙ্গুলের ভিতরে আল্লাহ পাক যেই নূর রেখেছিলেন, এটা হলো নূরে বেলায়েত মাওলা আলী, করে বলে সুবহানাল্লাহ। আর শাহাদত আঙ্গুলের ভিতরে, আদম নবীর শাহাদত আঙ্গুলের ভিতরে ছিলেন নূরে নবুয়ত, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর, করে বলেন সুবহানাল্লাহ। যখন আদম নবী দেখলেন ওনার এক সাহাব বৃদ্ধাঙ্গুলের ভিতরে বেলায়েতের নূর, আর শাহাদত আঙ্গুলের ভিতরে দেখলেন নবুয়তের নূর, সাথে সাথে আদম আলাইহিস সালাম এইভাবে চুমু খেয়ে চোখে লাগাইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভাবে? কোন ভাবে? জোরে বলেন কোন ভাবে? এইভাবে। তার মানে নবুয়ত আর বেলায়াত একভাবে ধরে রেখেছেন, আগলে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে নবুয়ত ওইখানে বেলায়াত, আর যেখানে বেলায়াত ওইখানে নবুয়তের প্রভাব। সুতরাং আমার নবীকে যারা মানবে তারা মাওলা আলীকে মানবে। ভালো করে বুঝেন, উপরে নবুয়ত, নিচে বেলায়াত, এক এমন ভাবে জড়িত, এমন ভাবে জড়িত। আদম আলাইহিস সালাম এইভাবে চুমুখের চোখে লাগাইলেন, এইভাবে লাগাইলেন, বুঝাই দিয়ে গেলেন যে বেলায়াত আর নবুয়ত, যারা বেলায়াত থেকে নবুয়তকে আলাদা করবে, নবুয়ত থেকে বেলায়াতকে আলাদা করবে, তারা কোনোদিন হকের পথের অনুসারী হইতে পারে? জোরে বলেন পারে? যারা নবীকে মানবে তারা মাওলা আলীকে মানবে, যারা মাওলা আলীকে মানবে তারা নবীকে মানবে। সুতরাং মাওলা আলী আর আমার নবী এমন ভাবে একে অপরের সাথে জড়িত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নাফসে রাসূলুল্লাহ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই যে মুবাহালার আয়াত, ও নবী আপনি বলে দেন, তোমরা আনো তোমাদের পুত্রদের, আমি নবী নিয়ে যাব আমার পুত্রদের, তোমরা নিয়ে আসো তোমাদের নারীদের, আমি নবী নিয়ে যাব আমাদের নারীকে, তোমরা নিয়ে আসো তোমাদের আপন সত্তা, আমি নবী নিয়ে যাব আমার আপন সত্তা। তার মানে আমার নবীর আপন সত্তা হচ্ছে মাওলা আলী, করে বলেন সুবহানাল্লাহ।
সুতরাং যার অন্তরে নবীর ভালোবাসা আছে ওই অন্তরে মাওলা আলী আছে, যার অন্তরে মাওলা আলী আছে ওই অন্তরে দয়াল নবীজি আছে। সুতরাং যারা নবীর ভালোবাসা মাওলা আলীকে বাদ দিয়ে করে তারা কোনোদিন নবীর ভালোবাসা অর্জন করতে পারে? জোরে বলেন পারে? পারে না। আমার মাওলা আলী বেলায়াতের সম্রাট কেমন ছিলেন? বা একটা কিতাব পড়বেন রাহাতুল কুলুব, রাহাতুল কুলুব নিজামউদ্দিন আউলিয়া উল্লেখ করেন দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। কি মুজিজা? যে শক্ত লোহা যদি উনি ধরতেন ওই লোহাটা নরম হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম ধাতু দিয়া, শক্ত লোহা দিয়া, ধাতু দিয়া উনি বিভিন্ন অস্ত্র বানাইতেন। তা দাউদ আলাইহিস সালাম ওনার এই মুজিজা কেমন করে আসলেন? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করতেছেন যে একদিন দাউদ আলাইহিস সালাম যখন প্রথম উনি এই কঠিন লোহা দিয়া যখন অস্ত্র বানাবেন, আগুন দিয়ে এত পোড়ায় তারপরেও নরম হয় না লোহা। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই লোহা আমি কেমন করে নরম বানাবো? আল্লাহ ডাকতে বলেন, দাউদ তুমি একটা নাম নাও, এই নামটা হলো ইয়া আলী, এই নামটা নাও, এই নামের বরকতে তোমার লোহা নরম হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ উল্লেখ করেন যে অতীতকালে যখন কোন নবীগণ যুদ্ধে যাইতেন, যুদ্ধে জয়লাভ করার জন্য তারা মাওলা আলীর উসিলা গ্রহণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি যে নবুয়াত আর বেলায়াত একই সাথে সৃষ্টি, আমার নবী মাওলা আলী একই সাথে সৃষ্টি। কিন্তু এই কথাটা না বোঝার কারণে আজকে মাওলা আলীকে আমরা ইজ্জত দিতে জানি না। জোরে বলেন ঠিক না ঠিক? যারাও দুই একজন দেয় বিভিন্ন ফতোয়া দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, ঠিক না ঠিক? দেখবেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে দয়াল নবীজি নাকি খাজা আবু তালিব আলাইহিস সালামের কানে কানে নাকি বলেছিলেন, চাচা আপনি খালি কানে কানে আমার একটু কালেমা পড়েন, সকলের আগে আপনার আমি জান্নাতে নিয়ে দেবো। শুনছেন না? এই কানে কানে কথা, কানে কানে কথা, এই কানে কানে কথা সারা পৃথিবীর মোল্লা মৌলবী জানে, ঠিক না ঠিক? অথচ ১৬ লক্ষ সাহাবীর সামনে 18 জিলহজ গাগিরি খুমে মাওলা আলীকে মাওলায়াত ঘোষণা করেছেন। মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যাদের মাওলা ছিলাম আলী তাদের মাওলা। এটা কানে কানে বলে নাই, ১৬ লক্ষ সাহাবীর সামনে বলেছেন। অথচ এই কথা মোল্লার কানে পৌঁছায় নাই, ঠিক না ঠিক? পৌঁছেছে কোনটা? নবী যেটা কানে কানে কইছে। তার মানে বোঝা গেল ষড়যন্ত্র একদিনের না, ১৪০০ বছরের ষড়যন্ত্র। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য তাফসীরে বুরহানের মধ্যে আসছে, তাফসীরে বুরহানের মধ্যে আসছে অতীতকালে এই আদম নবী দুনিয়াতেও আসার আগে, আদম নবী দুনিয়াতেও আসার আগে একদল জিন, ১২ জন জিন, এই দলে ১২ জন জিন, এই জিনের দল পৃথিবী ভ্রমণ করতেছিল। হঠাৎ কোনো একটা বেদবির কারণে এক খেজুর বাগানের ভিতরে একজন সুন্দর বীর পুরুষ এসে ওই ১২ জিনকে খেজুর গাছের সাথে আটকায় রাখে। তাফসীরে বুরহানের মধ্যে আসছে আটকায় রাখে। তা দুনিয়াতে যখন আল্লাহ জিন জাতি উঠাইয়া দিলেন, আদম নবী আসলেন। আদম নবী যখন ওই বাগানে গেলেন, জিনেরা বলল, হে পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর নবী, আপনি তো প্রথম দুনিয়াতে আসছেন, আগমন করেছেন, তাহলে আপনি আমাদের হাতের বাঁধনটা খুলে দেন, আমাদের হাতের বাঁধন খুলে দেন। আদম আলাইহিস সালাম ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন, বললেন যে শোনো, এই বাঁধন আমার পক্ষে খোলা সম্ভব না। তোমরা আমার পরবর্তী যে পয়গম্বর আসবে তোমরা তার কাছে একটু ফরিয়াদ জানাও। আদম আলাইহিস সালামের পরে ওনার পুত্র শীষ নবী হলেন, উনি গেলেন তার কাছে ফরিয়াদ জানালেন, উনি বললেন যেটা আমার দ্বারা সম্ভব না। এমন করতে করতে নূহ আলাইহিস সালাম তার কাছে ফরিয়াদ জানালেন, নূহ আলাইহিস সালাম বললেন এটা আমার দ্বারা সম্ভব না। এমন করতে করতে তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, এমন করে ইসমাইল আলাইহিস সালাম, এমন করতে করতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, উনিও পারলেন না।
শেষে দয়াল নবীজি আসলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, শেষ পয়গম্বর আসলেন। আমার দয়াল নবীজি একদিন ওই বাগানে গেলেন, ওই জিনের দল বলি ইয়া রাসূলুল্লাহ, এত লোক 1,24,000 পয়গম্বর কেউই পারে নাই, আমাদের মনে হয় আপনি এটা পারবেন, এইটা আপনি পারবেন। আমার দয়াল নবীজি মুচকি হেসেতে বললেন, শোনো, এই কাজটা আমি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কিন্তু বলেন নাই যে আমি পারবো না, বলছে এই কাজটা আমি করব না, তবে আমি একজনকে পাঠাইয়া দিচ্ছি, ওই ব্যক্তি তোমাদেরকে বাঁধন খুলে দেবে। অপেক্ষায় আছে কোন ব্যক্তি আসে, অপেক্ষায় আছে কোন ব্যক্তি আসে। হঠাৎ করে দেখে দয়াল নবীজি মাওলা আলীকে নিয়ে বাগানে হাজির হয়ে গেছেন। মাওলা আলীকে দেখে এই 12টা দিন চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে। যখন তাদের জ্ঞান ফিরল, আমার নবীজি বললেন, ও হে জিনের জাতি, তোমরা কেন এই মাওলা আলীকে দেখা চিৎকার করে অজ্ঞান হলা? বলি ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আজ থেকে হাজার হাজার বছর আগে এই বেদবির কারণে যিনি আমাদের হাতগুলো এই বাগানে বেঁধে রেখেছিলেন, উনি আর কেউ নন, উনি হলেন মাওলায়ে কায়নাত, মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বেলায়েত একদিনের না, হাজার হাজার শত শত বছর যুগের মাওলা আলীর আলোচনা জিকির। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা তরিকা মানবেন, মাওলা আলী ছাড়া কোনো তরিকা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? যে তরিকায় হোক, মাওলা আলীর দিকে যদি মোতাওয়াজ্জু না হন, তাহলে ওই তরিকায় কোনো ফয়েজ নাই। এই জন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি করতেন? মাওলা আলীর দিকে শুধু তাকায়া থাকতেন, তাকায়া থাকতেন। উনি মাওলা আলীর মোতাওয়াজ্জু ছিলেন। তা ওনার কন্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আব্বাজান, আপনি কেন মাওলা কায়নাত মাওলা আলীর চেহারার দিকে তাকায়া থাকেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো আয়েশা, আমার দয়াল নবীজি বলেছেন যে আন নজরে ইলা ওয়াজহি আলিয়ুন ইবাদা, আলীর চেহারার দিকে তাকালে ইবাদত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গাদিরে খুমে যখন মাওলা আলীকে মাওলা ঘোষণা করা হলো, মাওলায়াত যারা মেনেছিল তারাই মুমিন, আর মাওলা আলীকে যারা মাওলা মানে নাই তারা মুনাফিক। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তা মুমিনের সংখ্যা যেমন বাড়ছে, মুনাফিকের সংখ্যা কি কমছে না বাড়ছে? জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা মারিজের 1 নম্বর আয়াত, সূরা মারিজের 1 নম্বর আয়াত, সালা সাইলুম বি আযাবি ওয়াকি, সালা সাইলুম বি আযাবি ওয়াকি, এক ব্যক্তি আযাব চাইলো যা নির্ধারিত ছিল। এই আয়াতে কারিমা কখন নাজিল হইল? আমার দয়াল নবীজি গাদরে খুমে মাওলা আলীকে মাওলা ঘোষণা করলেন। ঘোষণা করার পরে মদিনা শরীফে আসলেন। একদিন নবীজি মসজিদে নববীতে আছে, এই সূরা মারিজের 1 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে সালাবিতে আছে যে হারিস ইবনে নোমান একজন মুনাফিক, হারিস ইবনে নোমান একজন মুনাফিক। সে মসজিদে নববীতে এসে দরবারে রিসালাতে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কালেমার কথা বলেছেন, আমরা মেনেছি। আপনি নামাজের কথা বলেছেন, আমরা মেনেছি। আপনি রোজার কথা বলেছেন, আমরা মেনেছি। আপনি হজের কথা বলেছেন, আমরা মেনেছি। আপনি যাকাতের কথা বলেছেন, আমরা মেনেছি। এরপরেও আপনি ক্ষান্ত দেন নাই। শুনলাম 18 জিলহজ গাদিরে খুমে প্রান্তরে আপনি নাকি আপনার চাচাতো ভাই আলীকে মাওলা ঘোষণা করেছেন। আমার দয়াল নবীজি বললেন, হ্যাঁ ঘোষণা করেছি। এরপরে মুনাফিক বলে, এটা কি আপনি নিজের থেকে করেছেন না আল্লাহর হুকুমে করেছেন? মুমিন হলে কি নবীর কথার উপরে আপত্তি চলেনি? জোরে বলেন, চলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলেন আমার নবী তাই বলেন। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য নবী চিনা লাগবে। নবী বাদ দিলে কোরআনের অস্তিত্ব থাকে না, নবী বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআন নাজিল করেছেন কি মাইক বাজাইয়া না বই আকারে এইভাবে আপনাদের উপরে ফিক্কা মারছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন, জবান হলো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহর কালাম, জবান রাসূলুল্লাহ। অর্থাৎ দীর্ঘ 23 বছর ধরে আমার আল্লাহ দয়াল নবীজির জবান মোবারকে কথা বলেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সেই নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহর কথাই আমার নবীর জবান দিয়ে বের হয়ে যায়।
অথচ এই মুনাফিক এই এত কিছু বলে, কালেমা মানে, রোজা মানে, নামাজ মানে, হজ মানে, জাকাত মানে, সবই মানে, কিন্তু মাওলা আলীকে মাওলা মানতে তার কষ্ট হয়। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকেবে আলীর মধ্যে হাদিস খানা, এই হাদিস খানা সুনান ইবনে মাজার মুকাদ্দমার মধ্যে রয়েছে। আমার নবীজি ওসিয়ত করেছেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিকুন। আলী মুমিন ছাড়া কেউ তোমাকে মহব্বত করবে না, অর্থাৎ যারা মহব্বত করবে আলীকে তারা মুমিন, আর যারা মাওলা আলীকে হিংসা করবে, শত্রুতা করবে, তারা হলো মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং জগতের ভিতরে মুমিন চিনতে হলে তো বেশি সময় লাগবে না, কম সময় লাগবে। নারায়ে হায়দারি স্লোগান দিবেন অথবা ইয়া আলী বলে স্লোগান দিবেন। যেই ব্যক্তি খুশি হবে ওই ব্যক্তি মুমিন, যে বেজার হবে ওই ব্যক্তি মুনাফিক। জোরে বলেন ঠিক না ঠিক? সিম্পল বিষয়। মুমিন আর মুনাফিক চিনার জন্য 6 মাস ঘোরা লাগবে না কারো পিছে। জাগার উপরে যারা প্রমাণ দিয়ে দিবেন, জাগার উপরে নারায়ে হায়দারি স্লোগান দিবেন। নারায়ে হায়দারি যদি না বোঝে ইয়া আলী বলবেন, ইয়া মাওলা আলী বলবেন। দেখবেন যার চেহারা হাস্য উজ্জ্বল হয়, মাওলা আলীর মহব্বত যার ভিতরে আসে, ওই নাম শুনলে তার ভিতরে একটু খুশি লাগে। জোরে গান ঠিক না ঠিক? সুতরাং ওই ব্যক্তি মুমিন। আর মাওলা আলীর নাম শুনলে যার ভিতরে একটু অ্যালার্জি হয়, চুলকানি হয়, মুখ চেহারা বলদের পাছার মতো হয়ে যায়, বুঝবেন এই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় উঠে গেছে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং মুনাফিক আর মুমিন চিনার কুষ্টিপাতই হচ্ছে মাওলা আলী। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং যেই তরিকায় আলী ওই তরিকাই হক। ঠিক না ঠিক? যেই তরিকায় মাওলা আলীর আলোচনা, মাওলা আলীর ইত্তেবা, ওইটা হক তরিকা, ওইটার ভিতরে বেলায়েতের নূর আছে। জোরে বলেন ঠিক না ঠিক? পিরালি করো মিয়া, অথচ পিরালির যে মহাসমুদ্র মাওলা আলী, সেই মাওলা আলীর সাথে তোমার নিসবত নাই, সম্পর্ক নাই, তোমার তো বেলায়েত আসবে না কোনোদিন। ঠিক না ঠিক? সোজা হিসাব, সমুদ্রের সাথে যেই নদীর সম্পর্ক আছে, ওই নদী থেকে পানি আসে না? আবার যেই নদীর সাথে যেই খালের সম্পর্ক আছে, ওই খালে কি পানি আছে না? যদি মাঝখান দিয়ে যদি একেবারে ব্যারিকেড দেন, তাহলে নদীর থেকে খালি পানি আসবনি? আসবে? আসবে না। তাহলে আমার মাওলা আলী হচ্ছেন বেলায়েতের মহাসমুদ্র। মাওলা আলীর সাথে যে পীরের সম্পর্ক আছে, ওই পীরের বেলায়েত আছে। ওই বেলায়েত আলা পীরের কাছে যারা মুরিদ হবে, তারাও বেলায়েতের নূর তাদের নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দেখে শুনে কি হওয়া লাগবে? বায়াত হওয়া লাগবে। দেখে শুনে বায়াত হওয়া লাগবে। হারিস ইবনে নোমান বলতেছে যে আপনি কালেমা এনেছেন, মেনেছি, নামাজের কথা বলেছেন মেনেছি, রোজার কথা বলেছেন মেনেছি, হজের কথা বলেছেন মেনেছি, যাকাতের কথা বলেছেন মেনেছি, তার মানে ইসলামের 5টা স্তম্ভ মানে। কিন্তু আপনি নাকি আলীকে মাওলা ঘোষণা করেছেন, এটা কি আপনার নিজের থেকে না আল্লাহর হুকুমে? আমার নবীজি জালালে মেজাজ হয়ে গেলেন, চোখ দুটা গরম হয়ে গেলেন। আল্লাহর নবীজি বললেন যে না, আলীকে মাওলা ঘোষণা করেছি আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। এরপরে এই মুনাফিকের নবীর কথা বিশ্বাস হয় না, এরপরেও বলে যদি আপনার কথা সত্য হয় তাহলে আমার উপর যেন আসমান থেকে একটা পাথর নিক্ষেপ হয়। কি হয়? পাথর মানে আসমান থেকে যেন আযাব আসে। এই জন্য যখন এই মুনাফিক হারিস ইবনে নোমান যখন মসজিদ থেকে যখন বের হয়ে গেল, আল্লাহ আয়াত নাযিল করলেন, সাআলা সাইলুম বিআযাবি আখি। এক ব্যক্তি আযাব চাইলো, আল্লাহ তারে আযাব দিল যেটা নির্ধারিত ছিল। ওই মুনাফিক যখন মসজিদ থেকে পা বেরায়া বাইরে যখন দাঁড়াইলো, সাথে সাথে আসমান থেকে একটা পাথর তার উপরে নিক্ষেপ হয়ে সে জায়গায় মারা গেল। তার মানে কি বোঝা গেল? নামাজ কালেমা মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, এই 5টা স্তম্ভ মানলেও মুমিন হয় না যদি আলীকে মাওলা না মানে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং কালেমা পড়বেন, দাম আছে যদি মাওলা আলী আপনার অন্তরে থাকে। নামাজ আদায় করবেন, আপনার মূল্য আছে যদি অন্তরে মাওলা আলী থাকে। হজ করবেন, যদি মূল্য আছে যদি অন্তরে মাওলা আলী থাকে। যাকাত দিবেন, মূল্য আছে যদি মাওলা আলী অন্তরে থাকে। রোজা রাখবেন, আপনার মূল্য আছে যদি মাওলা আলী আপনার অন্তরে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? আরে তরিকতের মূলই হচ্ছে তো মাওলা আলী। আমাদের দেশে পীর সাহেবেরা পীরগিরি করে, অথচ পীরগিরির যে গোড়া উৎস, সেই উৎস নিয়েই তো তারা জানে না কোন জায়গা কি আছে। ঠিক না ঠিক?
জোরে বলে ঠিক না বা ঠিক? আর আমরা কিছু আছি মানুষ যারা আমরা এই কথাগুলো বলি, আমাদের কথাগুলো অনেকের পছন্দ হয় না। জোরে বলেন ঠিক না বা ঠিক? কেন পছন্দ হয় না? কারণ এই আসল জায়গায় তো দিছি খুচা, পীরগিরি তো টেকবে না। কি কথা বল? জোরে বলেন। এই জন্য বাবারা, বন্ধুরা আমার, নসিব ভালো যে মাওলা আলীর সিলসিলা আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ।